শুধুমাত্র কোনো কিছু ভাইরাল হলে তখন আমরা এই বিষয়ে যাতে কখনই শুধুমাত্র মনোযোগ না আসে, সার্বক্ষণিক যাতে একটা মনোযোগ থাকে এবং একটা সোশ্যাল মুভমেন্টের কথাও এখানে আরসুল বলেছেন, যাতে করে আমাদের এই জিনিসটা নিয়ে আলাদা করে এক্সেপশনাল কিছু হলে কথা বলতে না হয়, বরঞ্চ যখন কোনো শিশু নিপীড়নের ঘটনা ঘটবে, নারী নিপীড়নের ঘটনা ঘটবে, তখন সেটা কাঠামোগতভাবেই আমাদের স্ট্রাকচার থেকেই এটা অ্যাড্রেস হবে, সেটা ভাইরাল হতে হবে না। এক্ষেত্রে যেমন আইনে আছে যে মামলার নিষ্পত্তি, ধর্ষণের মামলার নিষ্পত্তি হতে হবে 90 কার্যদিবসের মধ্যে, কিন্তু কয়টা মামলার ক্ষেত্রে এটা করা হয়েছে? এই আইনটা প্রয়োগ করতে হলে, বাস্তবায়ন করতে হলে পুলিশের যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রয়োজন হবে সেটা কি করা হয়েছে? পুলিশের কি যথেষ্ট জনবল আছে? তাদের কি যথেষ্ট দক্ষতা আছে? তাদের কি সেই ট্রেনিংটা দেয়া হয়েছে যাতে করে তারা এই তদন্তটা সেই নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবে? আমরা জানি যে ধর্ষণের ক্ষেত্রে ফরেনসিক এভিডেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই ফরেনসিক এভিডেন্স কালেক্ট যে করবে, তাদের কি ট্রেনিং আছে? তাদের কি জনবল আছে? তাদের কি ক্যাপাসিটি আছে? ঢাকার বাইরে কতখানি অবকাঠামো আছে? এগুলো যতক্ষণ না আমরা ইমপ্রুভ করবো, শুধুমাত্র আইনটা থাকলো, কিন্তু তারপরে সেটা বাস্তবায়ন করার জন্য যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো, যে বিচার বিভাগ এটা বাস্তবায়ন করবেন, তাদের ক্ষেত্রে যদি ট্রেনিংটা না থাকে, স্কিল ডেভেলপমেন্ট না থাকে, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট না থাকে, তাহলে তো আর আমরা সেই আইনটার বাস্তবায়নটা দেখবো না। যেটা উমামা ফাতেমা খুব পাওয়ারফুলি বলেছে যে হয়তো অধ্যাদেশ আছে, আইন আছে, কিন্তু সেটার রিফ্লেকশন আমরা আর সমাজে দেখতে পাই না, বা রিফ্লেকশনটা হয় না, বাস্তবায়নটা হয় না। যে আইনটা কাগজে আছে কিন্তু তার বাস্তবায়ন নাই, বাস্তবায়ন হচ্ছে কিনা সেটার তদারকি নাই, সেই আইনটা তো থাকা আর না থাকা প্রায় সমান। কারণ আমার এই আইনটা আর বিচারটা নিশ্চিত করতে পারছে না, বিচারহীনতার সাইকেলটাই পারপেচুয়েট করছে। এই জন্য আমাদের আরেকটা বিষয় প্রয়োজন, সেটা হচ্ছে এই যে আইনটা আছে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি হবে, কয়টা মামলার ক্ষেত্রে এটা হয়েছে, কয়টা মামলার ক্ষেত্রে পেন্ডিং আছে, কয়টা মামলার ক্ষেত্রে এটা হতে পারে নাই, কেন হতে পারে নাই, সেটা একটা কন্টিনিউয়াস রিভিউ এর মাধ্যমে রাখতে হবে, যাতে করে আমরা জানি যে আচ্ছা ঠিক আছে, এই কয়টা মামলার ক্ষেত্রে এই টার্গেটটা ফুলফিল হয় নাই, কেন হয় নাই, এন্ড দেন ইট শুড ট্রিগার আ রিভিউ, যাতে করে বোঝা যায় যে শর্টকামিংটা কোথায়, এখানে কোথায় আমাদের আরো স্কিল ডেভেলপমেন্ট লাগবে বা ট্রেনিং লাগবে, কি কারণে এই আইনটা বাস্তবায়ন করা যাচ্ছে না। যখন আপনি ট্র্যাকিং রাখবেন না, ফলো আপ রাখবেন না, এই আইনটা কার্যকর হচ্ছে কিনা, তাহলে আর এই গ্যাপগুলো আইডেন্টিফাইড হবে না। যে জন্য আমরা বলছি যে আমাদের দাবির মধ্যে একটা ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে যাতে এটা কন্টিনিউয়াস ট্র্যাকিং হয়, ফলো আপ হয়, এটা সাংগঠনিকভাবেই যাতে থাকে। একজন মানুষের পক্ষে আলাদা আলাদা করে খোঁজা যে আসলে কোন কেসে ফাইনাল পরিণতিটা কি হলো, কনসিকুয়েন্সটা কি হলো, কত দিনের মধ্যে টার্গেটটা ফুলফিল হলো, হচ্ছে কিনা, কেন হচ্ছে না, এটা যাতে প্রাতিষ্ঠানিকভাবেই একটা জবাবদিহিতার মেকানিজম তৈরি হয়। আরেকটা বিষয়ে আলোচনা উঠে এসেছে, মাওলানা মঞ্জুর আহমেদ ছিলেন, উনিও বলছিলেন যে মঞ্জুর আল মতিন ভাইও বলেছেন, এই ক্ষেত্রগুলোতে আমরা ভুক্তভোগীকেই দোষারোপ করি। অন্যান্য অপরাধের ক্ষেত্রে আমরা খুব বুঝি যে আচ্ছা ডাকাতি যার বাসায় হয়েছে তারা ভিকটিম না, কিন্তু ধর্ষণের ক্ষেত্রে আমরা ভুক্তভোগীকে দোষারোপ করার টেন্ডেন্সিটা বেশি থাকে, পরিবার হয়তো লুকিয়ে ফেলে। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা সাপোর্ট সিস্টেম থাকার কথা, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভুক্তভোগী আসলে একই সাথে সে চিকিৎসা সেবা, আইনি সেবা, মানসিক সেবা সবগুলো একসাথে পাওয়ার কথা। কিন্তু এই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারগুলো কি ফাংশনাল আছে? ঢাকার ভেতরে যেগুলো আছে সেগুলোতে সাপোর্টগুলো কি ভুক্তভোগীরা পাচ্ছেন? ঢাকার বাইরে যেখানে আছে সেখানে সাপোর্টগুলো কি পাচ্ছেন? এই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারগুলো কি যথাযথ জনবল আছে, ট্রেনিং আছে, জেন্ডার সেন্সিটিভ ট্রেনিং গুলো আছে, এবং সব জায়গায় যে সাপোর্টগুলি পাওয়ার কথা সেগুলো ভুক্তভোগীরা পাচ্ছেন কিনা, এইটার কি কোনো তদারকি আছে, কোনো ধরনের ফলো আপ সিস্টেম আছে? সো আমাদের কিছু কিছু সাপোর্ট সিস্টেম কাগজে আছে, কিছু কিছু সেন্টার আছে, কিন্তু সেগুলোর সেবার মান কতখানি, ভুক্তভোগীরা আসলেই সেখান থেকে সাপোর্ট পাচ্ছেন কিনা, সেগুলো জানার ব্যবস্থা আমাদের করতে হবে, এবং এটা প্রাতিষ্ঠানিকভাবেই যাতে থাকে। এই জায়গাগুলো যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে ট্র্যাক না করি তাহলে গ্যাপগুলো সামনে আসবে না। গ্যাপগুলো সামনে না আসলে গ্যাপ চলতে থাকবে, এবং আমাদের ভুক্তভোগীর সাপোর্ট সিস্টেমটাও আমরা ইমপ্রুভ করতে পারবো না। আইনের বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা বাস্তবায়নের ক্ষেত্রে যে অন্তরায়গুলো, সেগুলো আমরা দেখা যাবে যে আর ইমপ্রুভ করার ক্ষেত্রে যে গ্যাপগুলো আইডেন্টিফাই করতে হচ্ছে সেটা পাচ্ছি না। আরেকটা বিষয়, যেহেতু এখন আমাদের সচেতনতার একটা জায়গায় এসেছে, ইমিডিয়েট সাপোর্ট, ইমিডিয়েট রেসপন্সের ক্ষেত্রে ওই জায়গায় ঘাটতি আছে। একটা হটলাইন আছে, কিন্তু কোনো শিশু বা নারী যদি রিস্কের সম্মুখীন হয়, ইমিডিয়েট সাপোর্টের জন্য আমাদের কিন্তু কোনো ব্যবস্থা নাই। হোয়াট উই হ্যাভ প্রপোজড ইজ একটা 24/7 হটলাইন, সেটা যেই হটলাইন এক্সিস্টিং আছে সেটাও করতে পারে,
যদি কেউ কোনো বিপদে পড়ে বা যদি কেউ কোনো রিস্কে থাকে তাহলে ওই নাম্বারটা থেকে কল করলে যাতে নিকটবর্তী যে পুলিশ ইউনিট আছে তারা এসে সেই জায়গাটাতে সাপোর্ট দিবেন। এই ফাস্ট ট্র্যাক ইমিডিয়েট রেসপন্সটা আসলে আমাদের যারা ভুক্তভোগী হবেন তখন ওইখান থেকেই কিন্তু আপনার এভিডেন্স থেকে শুরু করে পরবর্তী জাস্টিস প্রক্রিয়াটা অনেকখানি ফ্যাসিলিটেটেড হতে পারে। আরেকটা বিষয় আলোচনায় চলে আসে, ব্যারিস্টার রুমি ফারহান আপা বলেছিলেন যে অনেক সময় এই ঘটনাগুলোকে পলিটিক্যাল পয়েন্ট স্কোরিং এর জন্য ব্যবহার করা হয় রাদার দেন অ্যাকচুয়ালি এনশোরিং জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এই জায়গা থেকে আমার মনে হয় সবার একত্রে আসা লাগবে যাতে করে আমরা আসলেই বিচারটা নিশ্চিত করতে চাচ্ছি এবং এই ধরনের ঘটনা যাতে আর কখনো না ঘটে সমাজে, সেই জায়গায় আমাদের সকল স্টেক হোল্ডার, রাজনৈতিক স্টেক হোল্ডার, সামাজিক স্টেক হোল্ডার যারা আছেন এইটাকে ব্যবহার করার পরিবর্তে আসলেই আমাদের যে অনেকগুলো গ্যাপ আছে বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন ইনস্টিটিউশনে, সেগুলো নিয়ে সিনসিয়ারলি যাতে আমরা কাজ করতে পারি। আমরা আর যাতে এরকম বিভৎস ঘটনা না হয়, আমাদের জাতিগতভাবেই তো আমরা সবার মধ্যে যাই, যখনই একটা এরকম বিভৎস ঘটনা ঘটে আমাদের যারা শিশুরা আছে তারা দেখছে, যারা ভুক্তভোগী আছেন তারা তো আছেনই, সকালবেলা উঠে পেপারে যাতে আর এইরকম ঘটনা পড়তে না হয় সেই জন্য সব স্টেক হোল্ডার একত্রে কাজ করা ছাড়া উপায় নাই। এবং আই এম রিয়েলি হ্যাপি যে এখানে অনেক ধরনের স্টেক হোল্ডার একসাথে এসে কে কোন রোলটা প্লে করতে পারেন, কোন অ্যাঙ্গেল থেকে প্লে করতে পারেন সেই জায়গায় আলোচনাটা এসেছে। একদম শেষ করি এইটাই বলে যে ভাইরাল হলে সেটা নিয়ে আলোচনা হবে, এরকম যাতে আর না হয়, প্রাতিষ্ঠানিকভাবেই যাতে বিচারটা নিশ্চিত হয় এবং এইরকম বিভৎস ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা যাতে একসাথে কাজ করতে পারি। সকলকে অনেক ধন্যবাদ।